আপনারা আগের অঙ্কটাই খেয়াল করেন, কেন আমি ইফিসিয়েন্সি ওয়ার্ডটা লিখছিলাম জানেন? যে এনার্জি অথবা আমি লিখছিলাম এনার্জি, বেসিক্যালি ইফিসিয়েন্সি মিন করছে আসলে। হ্যাঁ, আগের যদি লেকচার আপনার যদি মনে থাকে, আমি যেখানে লিখছিলাম এনার্জি, দ্যাট ইজ বেসিক্যালি ইফিসিয়েন্সি। এই যে আপনাদের যদি মনে থাকে যে এই জায়গাটা, এই দুটার আগে আমি লিখছিলাম কি, যে এনার্জি সামথিং, হ্যাঁ, ইফিসিয়েন্সি। আপনার আগের দিন যদি বুঝে গিয়ে থাকেন সেটা দেখেন। এখন এইখানে যে ব্যাপারটা ছিল যে সব মানুষরা একই পরিমাণ কাজ করতে পারে, যদি ইফিসিয়েন্সি একই, এনার্জি একই, হ্যাঁ। বেসিক্যালি এনার্জি বলতে ইফিসিয়েন্সি বুঝাইছি, হ্যাঁ, তাই না? যে কতটুকু কাজ করতে পারে, বা একদিনে কাজ করার ক্ষমতা তাদের, এটাই তো ইফিসিয়েন্সি, তাই না? যে কে কতটুকু কাজ করতে পারে। দেখেন এখানে ব্যাপারটা ছিল সবার ইফিসিয়েন্সি সমান। 8.5 আমরা একটা নতুন জিনিস দেখবো, যে ডিফারেন্ট টাইপের মানুষ আছে। ধরেন ছেলে মেয়ে, পুরুষ মহিলা, অথবা পুরুষ আর বাচ্চা, মানে কিশোর, এদের ইফিসিয়েন্সি এক হয় না। তো এই জায়গাটাই আমাদের একটু, এই টাইপের বেশ কিছু অঙ্ক আছে। সেটা কি দেখেন, জাস্ট আমি থিওরিটা একটু আলোচনা করে দিই আপনার, যেটা খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে দেখেন, থ্রি ম্যান, আমি প্রয়োজনীয় অংশটুকু পড়ি, আপনারা বই থেকে আরো ডিটেলস পড়বেন। এই এতটুকু জিনিস আমি পড়ি, তাইলে আপনারা ক্লিয়ার হবে। হ্যাঁ, আমি বুঝিয়ে দেব। Three men can do a work in 4 days, while 12 boys can do the same work in 3 days. তারপর তিনজন মানুষ যে কাজটা 4 দিনে করতে পারে, 12 জন ছেলে সেই কাজটা 3 দিনে করতে পারে। তাহলে আসলে কাজটা যদি চিন্তা করি, টোটাল কাজটা ম্যান ডে দিয়েও প্রকাশ করা যায়, বয় ডে দিয়েও প্রকাশ করা যায়, তাই না? তাহলে দেখেন ম্যান ডে চিন্তা করলে 3 into 4, 12 ম্যান ডেজ, 12 men can finish the job in 1 day। মানে 12 ম্যান ডে মানে কি, 12 জন মানুষ জবটা একদিনে করতে পারে। কেন, 12 into 1 মানেও তো 12, আর 4 into 3 মানেও তো 12। ওই জন্য, ঠিক আছে, ম্যান ডেজ মানেটা কি। অথবা মনে করেন উল্টাটাও চিন্তা করতে পারে, যে একজন মানুষ 12 দিনে করতে পারে, হোয়াট এভার ইট ইজ। এই ম্যান আর ডে যেটা গুণফল হতে হবে 12, তাই তো ম্যান ডেজ এর মানে, তাই না? এবার এখানে বয় ডেজ, 12 into 3, 36 বয় ডেজ, একটা হাইফেন হবে মাঝখানে, এই বয় ডেজ এর মাঝখানে একটা হাইফেন হবে, হ্যাঁ। অর্থাৎ 36 বয় ক্যান ফিনিশ দ্য জব ইন 1 ডে। তাহলে একটা জিনিস খেয়াল করেন, একজন মানুষের এফিসিয়েন্সি কত, একটা মানুষ একদিনে কতটুকু করতে পারে, 1/12। আর একটা ছেলে একদিনে কতটুকু করতে পারে, 1/36। এই দুটোই হচ্ছে তাদের মধ্যে এনার্জি রিলেশন বা ইফিসিয়েন্সি রিলেশন। ক্লিয়ার? বুঝতে পারছি? এবার আপনি পার্সেন্টেজ ইফিসিয়েন্সিতেও যাইতে পারেন, ঠিক আছে, যেমনি করে করেন। আমরা কি করছিলাম, একটা কাজ করতে কয়দিন লাগবে, তাই না? তো এই লাইনটাকে আসলে ম্যান্ডেজ কে আপনারা অলওয়েজ এরকম চিন্তা করবেন, যে এটা দিয়ে পার্সেন্টেজ, 12 ম্যান্ডেজ কে যদি আপনি পার্সেন্টেজ ইফিসিয়েন্সিতে বের করতে চান, তাহলে আপনি লিখবেন কি, একজন মানুষের ওই কাজটা করতে 12 দিন লাগে। 12 ম্যান্ডেজ কে যদি আপনি পার্সেন্টেজ ইফিসিয়েন্সিতে কোনো কনভার্ট করতে চান, পার্সেন্টেজ ইফিসিয়েন্সি ডেভিটেশন কনভার্ট করতে চান, তাহলে প্রথম লাইনটা লাগে কি, যে ওই কাজটা করতে কয়দিন লাগে, ওই যে এন এর ভ্যালু। তাহলে এখানে এন এর ভ্যালু হয়ে যাবে 12, যে একজন মানুষ ওই কাজটা করতে পারে 12 দিন। সিমিলারলি একজন ছেলে ওই কাজটা করতে পারে 36 দিনে। তখন আপনি ওই যে ইফিসিয়েন্সি, পার্সেন্টেজ ইফিসিয়েন্সি বের করলে কি হবে, 100/12, 100/36, এভাবে করে করতে পারবেন, ঠিক আছে? তো চলেন থিওরিতে সামনের দিকে আরেকটু আগাইতে থাকি। একটা জিনিস খেয়াল রাখবেন, পার্সেন্টেজ ইফিসিয়েন্সি যদি আমরা ভাগ করে বের করতে থাকি 100/n, তাহলে জিনিসটা অলওয়েজ জানা লাগে এই লাইনটা, প্রথম লাইনটা কি ছিল, এই লাইনটা আমাদের অলওয়েজ জানা লাগে, যে পার্সন ক্যান কমপ্লিট হিজ ওয়ার্ক ইন n days, যে কাজটা কমপ্লিট করতে কয় দিন বা কয় ঘন্টা সময় লাগে, এটা জানা লাগে। তাহলে n দিয়ে সরাসরি 100 ভাগ করে পার্সেন্টেজ ইফিসিয়েন্সি পাওয়া যায়। ওই জন্য আমি আপনাদেরকে এইখানে, এখানে এই কথাটা বলছি, 12 ম্যান্ডেজ ওরা যেভাবে বলছে এভাবে না বলে, মানে এই লাইনটাকে এভাবে না বলে আপনারা এভাবে চিন্তা করতে পারেন, যে একজন মানুষ 12 দিনে করতে পারে, তাহলে এন এর ভ্যালু আসলে 12 হয়ে যায়। এখানে একজন ছেলে, একজন বয় এটা 36 দিনে করতে পারে, তাহলে এন এর ভ্যালু 36। এরকম করে আপনারা ইজিলি চিন্তা করতে পারেন, ঠিক আছে? আচ্ছা, যদিও এই এই অঙ্কগুলোর আলোচনার বিষয় সেটা না, এই অঙ্কগুলোর আলোচনার বিষয় হচ্ছে মানুষ, মানে একজন পুরুষ বা একজন ম্যান আর বাচ্চার মধ্যে একটা ইকুইভ্যালেন্স বের করা, যে একজন মানুষের শক্তি সমান কয়জন বাচ্চার শক্তি, বা একজন মানুষের ইফিসিয়েন্সি সমান কয়জন বাচ্চার ইফিসিয়েন্সি, সেরকম একটা ব্যাপার, হ্যাঁ। তাহলে দেখেন পরের লাইনটুকু আমরা পড়ি। আমরা এরকম চিন্তা করতে পারি, দেখেন, যে 12 ম্যান্ডেজ সমান 36 বয় ডেজ, 12 ম্যান্ডেজ সমান 36 বয় ডেজ, তাহলে এক ম্যান্ডে সমান কত, 3 বয় ডেজ। এক ম্যান্ডে সমান 3 বয় ডেজ, তার মানে এক ম্যান সমান 3 বয়েজ।
এই লাইনটার পরে আপনি সরাসরি এরকম চিন্তা করতে পারেন 12 ম্যান ডেজ সমান 36 বয় ডেজ, কারণ এটা তো পুরো কাজটা, তাই না? তাইলে 1 ম্যান ডেজ সমান 36/12, 3 বয় ডেজ, তার মানে 1 ম্যান সমান 3 বয়। এই কাজটা এখানে করছে। এই যে দেখেন, the efficiency we can say the efficiency of 1 man is equal to 3 boys. হ্যাঁ, thus the man is thrice efficient as a boy, or we can say that a man is 2 times more efficient than, এই লাইন দুটো ভাই খেয়াল করবেন, এই লাইনটার মধ্যে একটা ঘাপলা আছে। পরীক্ষায় এইরকম করে প্রশ্নটা পেঁচায়, এইরকম করে প্রশ্নটা পেঁচায়। আবারও বলি, এই লাইনটা মার্ক করেন, এই লাইনটার মধ্যে একটা ঘাপলা আছে, এই লাইনটার মধ্যে একটা ঘাপলা আছে, এই লাইনটার মধ্যে ঘাপলা আছে, মানে এই লাইনটার মধ্যে সামথিং সিক্রেট আছে। এই লাইনটা আসলে খুবই কাজের, বুঝছেন? এই লাইনটা খুবই কাজের, এটা মাথায় রাখেন, এটা খুবই কাজের। সেই কাজটা কি, এই লাইনটা মাথায় রাখেন, এই লাইনটা খুবই 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 কাজ, ঠিক আছে? এই লাইনটা খুবই 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 কাজের। কেন বলতেছি সেটা বুঝেন, প্রশ্ন এরকম করে মাঝে মাঝে দেয়া থাকবে, এই জন্য ক্লিয়ারলি এই লাইনটা বুঝে পড়েন। দাস এ ম্যান ইজ থ্রাইস ইফিসিয়েন্ট অ্যাজ এ বয়, এতটুকু যদি বলা থাকে, এ ম্যান ইজ থ্রাইস ইফিসিয়েন্ট অ্যাজ এ বয়, তাহলে আপনি অলওয়েজ লিখবেন এ ম্যান ইকুয়ালস টু 3 বয়েজ। আর একটা জিনিস খেয়াল করেন, পরের লাইনটা, এ ম্যান ইজ 2 টাইমস মোর ইফিসিয়েন্ট, এখানে একটা মোর বলছে, মোর মোর, এ ম্যান ইজ 2 টাইমস মোর ইফিসিয়েন্ট দ্যান এ বয়। তার মানে কি জানেন, মোর মানে কি বেশি, তাই না? তাহলে আপনি লিখবেন ওয়ান ম্যান ইকুয়ালস টু ওয়ান বয় প্লাস 2 বয়েজ, মানে 3 বয়েজই, বাট 2 টাইমস মোর বলছে না, তুমি এটা লিখবেন ওয়ান ম্যান ইকুয়ালস টু ফার্স্ট ওয়ান বয় প্লাস আরো যদি 2 টাইমস মোর, তার মানে প্লাস 2 বয়েজ, তার মানে সমান 3 বয়েজ। এই মোর ইফিসিয়েন্ট যখন বলবে, তখন কিন্তু এটা খেয়াল রাখেন, আপনার এটা ভুলটা কোথায় হয় জানেন, আপনারা লিখে দেন ওয়ান ম্যান ইকুয়ালস টু 2 বয়েজ, সেটা কিন্তু না। এই লাইনটা, এই যে ওয়ার্ডিংটা, এই সেন্টেন্সটা, দিস ইজ দা মিস্টেকস ইন দ্য এক্সাম। ওকে, আমারও হয়, হইছে, আপনাদের জন্য না হয়, ঠিক আছে? ওকে, আসেন তাহলে পরেরটা। এবার অঙ্কগুলো সহজ, খুব সহজ, একদম সেম ভাই, সেম সহজ অঙ্ক। খেয়াল করেন, 6 boy and 8 women finish the job in 6 days, and 14 boys and 10 women finish the same job in 4 days. In how many days working together one boy and one woman can finish the work? এটা সহজ জিনিস, আপনারা আসলে এখানে বয়েজ আর ওম্যানের মধ্যে একটা রিলেশন এস্টাবলিশ করতে হবে, আর কিচ্ছু না। এই অঙ্কগুলো সলিউশন দেখতে বলতেছি, এটা ইজিলি পারবেন, সহজ জিনিস ভাইয়া। দেখেন, 6 boy আর 8 women তারা করতে পারে, এইগুলো ইকুয়াল সাইন দিতেছে, বাট এগুলো আসলে ইকুয়াল না, এগুলো ইকুইভ্যালেন্ট, বুঝছেন? এগুলো আসলে ইকুইভ্যালেন্ট, তারা করতে পারে 6 দিনে, ব্যাপারটা বুঝেন, তারা করতে পারে 6 দিনে, ঠিক আছে? এরকম একটা ব্যাপার। আমরা তো আসলে শর্টকাট শিখতেছি, ট্রিক্স শিখতেছি, এই টাইপের অঙ্কগুলোর ক্ষেত্রে কাজ কি আমি আপনাকে বলি, মানে ট্রিক্সটা কোথায় সেটা বলি। ট্রিক্সটা হচ্ছে আপনি জিনিসগুলাকে ওয়ান ডে তে কনভার্ট করবেন, যে একদিন করতে কয়জন ছেলে কয়জন ওম্যান লাগে একদিনে করতে, ঠিক আছে? এরকম দেখেন, তাহলে ব্যাপারটা কি আমি আপনাকে বলি। দেখেন, যে 6 ডেজ বলছে, এখন দেখেন আপনার এটা একদিনে করতেছে, তাহলে আমার কি করতে হবে, এটা 6 গুণ ওই পাশে দিতে হবে লোক সংখ্যা। এই দুটো লাইন বুঝেন, এই দুটো লাইন একটু বোঝার চেষ্টা করেন, এই দুটো লাইন, জাস্ট এই দুটো লাইন বোঝার চেষ্টা করেন, যে 6 boys প্লাস 8 women ইকুয়ালস টু কয়জন, ইকুয়ালস টু লিখতেছি ইকুয়াল, বাট আপনি অঙ্ক করার জন্য আপনি রাফ ইকুয়াল ইউজ করতে পারেন, বাট এটা বেসিক্যালি ইকুইভ্যালেন্ট। 6 ডেজ, তাই না? 6 দিন লাগে। যদি এটা একদিনে করতে চাই, ইনভার্সলি প্রপোর্শনাল কথা বাদ দেন, দিন কমাইলে কি হবে, মানুষ বাড়াইতে হবে, তখন 6, এই 6টা ওই পাশে গুণ করে দিবেন, তাহলে কি আসবে, 36 বয়েজ ইকুয়ালস 48 ওম্যান, তারা করতে পারে একদিনে। এটা ভাই ক্লিয়ার? এগেইন পরেরটায় যান, 14 বয়েজ প্লাস 10 women ইকুয়ালস টু 4 ডেজ। সিমিলারলি ওই পাশে 4 দিয়ে গুণ করে নেই, তাহলে বুঝতেছেন এই যে ওয়ান ডে, তার মানে আপনি ইজিলি বলতে পারেন 36 বয়েজ প্লাস 48 women ইকুয়ালস টু 56 বয়েজ প্লাস 40 women। এখান থেকে ভাই আপনি ইজিলি সাইড চেঞ্জ করলে একজন ওম্যান সমান কত বয়স সেটা পেয়ে যাবেন, একজন ওম্যান সমান কত বয়স সেটা পেয়ে যাবেন, অথবা একজন বয়স সমান কত ওম্যান সেটা পেয়ে যাবেন, আপনি যেমনি বের করেন একই কথা। এখন তো বাজার হয়ে গেল, এই যে প্রথম ইকুয়েশনটা আছে না, এখানে এখন ইজিলি আপনি বসাই দিতে পারেন, যে কোনো একটাকে রিপ্লেস করে দিবেন। এই যে ওটাই করছে, যে কোনো একটাকে রিপ্লেস করে দিচ্ছে, মানে এই যে এটা 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 ওয়ানে, এটা দেন, ঠিক আছে? রিপ্লেস করে দেন। আচ্ছা, জানতে চাই এই ওয়ানটা কি, ডান পাশের ওয়ানটা তো ডে, তাই না? এখন আমাদের প্রশ্নে কি জানতে চাইছে সেটা বুঝেন। প্রশ্নে জানতে চাইছিল একজন ওম্যান একজন কত দিনে করতে পারবে, কত দিনে করতে পারবে, রাইট? তো আমরা ফার্স্টে
এই পাশেরটা বের করি, নর্মালি লেফট হ্যান্ড সাইডটা বের করি। দেখেন লেফট হ্যান্ড সাইডটা হয়ে গেছে 156 বয় লাগে, মানে 156 বয় মানেই আসলে কি, 156 বয় মানেই আসলে হচ্ছে নর্মালি আমার কি, এই যে 36 বয় প্লাস 48 সময়। দেখেন 156 বয় বের হয়েছে ইকুয়াল টু 1, তাই না? দেখেন to finish the job one day 156 boys are required and the amount of work is 156 boy days, 156 boy days, ক্লিয়ার? এটা তো বুঝতে পারছি, মানে আসলে এখানে মূল অঙ্কটা হচ্ছে যে আমাকে সবাইকে যে কোনো একটা ইউনিটে নিতে হবে, হয় ওম্যান নইলে বয়, নইলে বয়, যে কোনো একটা ইউনিটে নিতে হবে। দিস ইজ দ্য ট্রিক, যে কোনো একটা ইউনিটে আমার নিতে হবে, দিস ইজ দ্য ট্রিক, ক্লিয়ার? অঙ্কগুলো কিন্তু ভালো কঠিন, কঠিন মানে কোন সেন্সে কঠিন জানেন? স্টেপ অনেক বেশি, মানে একবার যখন শিখে যাবেন দুধ ভাত, একবার যখন শিখে যাবেন দুধ ভাত, বাট স্টেপ গুলো অনেক বেশি। আবার আমি বলি, আপনি যখন স্টেপ গুলো মুখস্থ করবেন, আচ্ছা এটার পর এটা হবে না, মুখস্থ করার কিছু না, আপনাকে বুঝতে হবে যে ভাই আমার আলটিমেট টার্গেট হচ্ছে বয় বা ডাব্লু সব একটাকে এলিমিনেট করে, একটাকে এলিমিনেট করে একটা দিয়ে সব প্রকাশ করা, একটাকে এলিমিনেট করে একটা দিয়ে সব প্রকাশ করা। তো আমরা যেমন এই লাইনটাই যে আমাদের এখানে একটা টার্গেট অ্যাচিভ হয়েছে, যে 156 সমান 1, এটা আমাদের অ্যাচিভ হয়ে গেছে। এখন দেখেন টু ফিনিশ দ্য জব ইন ওয়ান ডে, তখন 156 বয়েজ লাগবে, অথবা একটা বয় যদি কাজ করে ওর 156 দিন লাগবে। তাই তো, কি পরের লাইনে লিখছে অর দ্য অ্যামাউন্ট অফ ওয়ার্ক ইজ 156 বয় ডেজ, ঠিক আছে? এবার আসেন প্রশ্নে বলছে কি, প্রশ্নে বলছে ভাই যে এই যে মানে আমরা আসলে এতক্ষণে কি করছি জানেন, টোটাল ওয়ার্ক ভলিউমটা বের করছি, টোটাল ওয়ার্ক ভলিউমটা হচ্ছে 156 বয় ডেজ। যে আমরা দেখেন টোটাল ওয়ার্কটা জানি না, আমরা টোটাল ওয়ার্কটা এতক্ষণ বসে বের করলাম। একসাথে আমাদের দুইটা পারপাস সার্ভ হলো, এক হচ্ছে একটা ইউনিট দিয়ে প্রকাশ হলো যে বয় ডেজ, এতক্ষণ তো বয় ডেজ বলতে পারতেছিলাম না, অথবা ওম্যান ডেজ বলতে পারতেছিলাম না, কারণ বয় আর ওম্যান মিক্স করা ছিল। নাও আলটিমেটলি বয় ডেজটা মিক্স করা হয়েছে, তাই না? মানে বয় ডেজটা একটা ওম্যানকে এলিমিনেট করে বয় ডেজে প্রকাশ করা গেছে। এখন দেখেন প্রশ্ন বলছে 1/1, লেখেন আসলে 1/1 ওম্যান, আমরা জানি না কত দিনে করতে পারবে, তাই না? মনে করেন 1/1 ওম্যান বের করে পেলাম 3.5 বয়েজ। এখন তো ভাই সহজ হয়ে গেছে, 100 তাহলে 156 বয় ডেজ। এবার ঐকিক নিয়ম করেন, একটা বয় করতে পারে 156 দিনে, 3.5 বয় করতে পারবে 156 ভাগ 3.5, ঐকিক নিয়ম। কারণ টোটাল কাজের ভলিউমটা এত, আর একটা ওম্যান আর একটা বয় মিলে 3.5 বয়, 3.5 বয়, ঠিক আছে? তাহলে 156 বয়, তাই না? 156 বয় করতে পারে একদিনে, একজন বয় করতে পারবে, সরি 3.5 জন বয় করতে পারবে 156/3.5 দিনে, তাই না? এই যে দেখেন, ওয়ান বয় ক্যান ফিনিশ দ্য জব ইন 156 ডেজ। এই যে সরি আমি একটু উল্টা বলছিলাম, এই লাইনটা ঐকিক নিয়ম, সিম্পল ঐকিক নিয়ম। এই যে একটু অংশ পুরো সিম্পল ঐকিক নিয়ম। ওয়ান বয় ক্যান ফিনিশ দ্য জব ইন 156 ডেজ, 3.5 বয় ক্যান ফিনিশ দ্য জব ইন এত ডেজ। এই অঙ্কটা ভাইয়া পরীক্ষায় খুবই আসে, এই টাইপের অঙ্ক এক্সাম্পল 1। আপনি অঙ্কটা ধাপে ধাপে বুঝে বুঝে করেন। আমি আবারও বলি, আপনাকে আমি প্রশ্ন বোঝানোর জন্য যেটা বলবো, প্রথম কাহিনীতে আমাদের বয় আর ওম্যান এদের মধ্যে একটা রিলেশন এস্টাবলিশ করা, সেই এস্টাবলিশ করার জন্য যেটা করতে হয়, এই পাশে ওয়ান ডে তে নিতে হয়, সবকিছু ওয়ান ডে তে নিব। দুইটা ইকুয়েশনের জন্য ওয়ান ডে হয়, তখন তাদের মধ্যে রিলেশন পাই। এই রিলেশন যখন আমরা পাই, তখন এই উপরের যে কোনো একটা ইকুয়েশনকে, যেমন টোটাল কাজের ভলিউমটা কত, উপরে যে কোনো একটা ইকুয়েশনকে শুধু ওইটা দিয়ে প্রকাশ করবো। দেন ভয়েড এসে মনে করেন এখানে প্রকাশ হয়ে গেল, ওইটা যখন হয়ে যায় তখন আমার যেটা দেয়া আছে প্রশ্ন, এবার এবার আসবে প্রশ্নে কি জানতে চাইছে, সেই প্রশ্নে যা জানতে চাইছে সেটাকে আবার ওই একটা ওম্যান আর একটা বয় ওর হোয়াট এভার, সরি প্রশ্ন এই যে, ওইটাকে আবার ওই একটা বয় দিয়ে প্রকাশ করা, বা একটা যেটা দিয়ে বের করছি সেটা দিয়ে প্রকাশ করা। দেন টোটাল কাজটাকে উইকেট দিয়ে ডেজে কনভার্ট করে দেয়া, ঠিক আছে? এই কেন ভাইয়া খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস এই নোটে আলোচনা করছে, এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এখানে ভাই এই যে নোটে যে ব্যাপারটা বলছে একটু বুঝেন, যে গ্রেট ডিফারেন্স বিটুইন এন্ড অর, মানে এটা আসলে কি ডিফারেন্স আপনারাও বুঝেন, কিন্তু পরীক্ষার হলে না চোখে খেয়াল করা হয় না, চোখে খেয়াল করা হয় না। প্রশ্নে বলা যদি বলা থাকে যে 4 men and 8 women ক্যান ডু দ্য ওয়ার্ক ইন 10 days, তার মানে 4 জন মানুষ আর 8 জন women একসাথে কাজ করলে, এটা ভাই এন্ড দিছে না অর দিছে একটু খেয়াল করবেন। আর যদি বলে দেয় 4 men or 8 women ক্যান ডু দ্য পিস অফ ওয়ার্ক ইন 10 days, তার মানে হয়তো হয় 4 জন মানুষ অথবা 8 জন মহিলা, হয় 4 জন পুরুষ অথবা 8 জন মহিলা, মানে 4 জন পুরুষ সমান 8 জন মহিলার এফিসিয়েন্সি, ঠিক আছে? এই জিনিসটা ভাই খুব ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট,
ঠিক আছে? দেখেন আসেন এক্সাম্পল 2, 6 men and 8 women can do the job in 10 days. In how many days 5 men and 9 women can do the job? সেম জব। সহজ কথা বলে আপনার কাজ কি? আপনার কাজ হচ্ছে 6 ম্যান আর 8 ওম্যানকে 1 ডে তে প্রকাশ করা। সিমিলারলি 5 ম্যান আর 9 ওম্যানকে কয়দিন লাগবে সেটা চিন্তা করা। তাহলে আপনি যখন এটা 1 ডে তে প্রকাশ করবেন, খেয়াল করেন 6 ম্যান আর 8 ওম্যানকে যখন আপনি 10 days 1 ডে তে প্রকাশ করবেন, তাহলে আপনি জিনিসটা পেয়ে যাবেন যে কয়দিন তাদের লাগতে পারে, মানে এক ডে সমান কত। ঠিক আছে? উপরের অঙ্কটা যেরকম আপনি করে আসছেন, এর পরের লাইনে গিয়ে আপনি যখন আবার এই 5 আর 9 কে প্রকাশ করতে যাবেন, দেখবেন পারা যাচ্ছে না। এগুলো কিন্তু ডেটা সাফিসিয়েন্সিতে এই অঙ্কটা আসে, এক্সাম্পল 2, অ্যান্সারে অপশন থাকে কোনোটিই নয়, এগুলো আসে। বুঝতে হবে আপনার এইখানে আপনি কোনোভাবেই ম্যান আর ওম্যানের মধ্যে রিলেশনটা পাইতেছেন না, এটা না পাইলে বের করা যাবে না। এখানে ম্যান আর ওম্যানের মধ্যে রিলেশনটা জানা যাচ্ছে না, তো বের করা যাবে। এটা অঙ্ক কিন্তু এই জন্যই দেখেন ক্যাডবি এটা কিন্তু কভার করছে, দুটোর একটা ভালো দিক। ঠিক আছে? হ্যাঁ, এই অঙ্কটাই না করা যাইতো কেমনে জানেন? যদি এখানে 5-এর জায়গায় 12 থাকতো, আর এখানে 9-এর জায়গায় মনে করেন 16 থাকতো, তাহলে আমরা করতে পারতাম। 5-এর জায়গায় 12 আর 9-এর জায়গায় 16, তার মানে কি? তার মানে হচ্ছে উপরের দ্বিগুণ। তাহলে 5 দিনে করতে পারতো তারা, বুঝছেন? তখন তো কি হইতো, 5 দিনে করতে পারতো। কিন্তু তাহলে অর্ধেক টাইম মানুষ, ম্যানও ডাবল করছে ওম্যানও ডাবল করছে, তাহলে দিনও অর্ধেক হয়ে যেত, তখন পারা যাইতো। কিন্তু এখন যেটা করছে, দুজনের মধ্যে কোনো রিলেশনই জানি না, 6 জন মানুষ আর 5 জন মানুষের মধ্যে রিলেশন জানি না, 8 জন ওম্যান আর 9 জন ওম্যানের মধ্যে রিলেশন জানি না, আবার মেন আর ওম্যানের মধ্যে রিলেশন জানি না। যদি এখানে একটা ইনফরমেশন দেওয়া থাকতো যে একজন মানুষ সমান একজন ম্যান সমান 2 জন ওম্যান, তাহলে কিন্তু আবার পারতাম। কেন? তাহলে পারতাম কারণ তাহলে সবগুলো ম্যানে প্রকাশ করতাম, ম্যানে প্রকাশ করলে আমি টোটাল ম্যান ডেজটা পেয়ে যাইতাম। তো টোটাল ম্যান ডেজটা পেয়ে গেলে আবার এখান থেকেও সেগুলোকে সব মেনে নিয়ে যেতাম, আর টোটাল কাজটা তো ম্যান ডেজে জানি, তখন বের করতে পারতাম। এই 2 নম্বর অঙ্কটা আপনাদের একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কি কি হইলে অঙ্কটা করা যাইতো এটা বোঝো। আমি একটা দুইটা সিচুয়েশন বলে দিছি। একটা হচ্ছে যদি এখানে জিনিসগুলোকে 6 আর 8-এর গুণিতক আকারে দেয়া থাকতো, যে 6 5-এর জায়গায় মনে করেন 12 18 এরকম, মানে সমান গুণিতক। আবার 8-এর দ্বিগুণ, মনে করেন 6-এরও দ্বিগুণ দেওয়া থাকলে 8-এরও দ্বিগুণ, 6-এরও 3 গুণ দেওয়া থাকলে 8-এরও 3 গুণ। এরকম হইলে আমরা জিনিসগুলো ওইটা দিয়ে এই 10-কে ভাগ করে দিয়ে দিয়ে বের করতে পারতাম। এটা একটা কেস হইলে পারা যেত। আর একটা কেস, যদি ম্যান আর ওম্যানের মধ্যে একটা রিলেশন দেওয়া থাকে যে একজন মানুষ সমান 2 জন মহিলা, অথবা একজন, মানে 2 জন মানুষ সমান একজন মহিলা, এরকম একটা রিলেশন দেওয়া থাকলে অঙ্কগুলো করা যাইতো। এই যে কি হইলে চাইতো এটা বুঝতে পারাটাও একটা ট্রিক্স, এটা বুঝতে পারাটা একটা জরুরি বিষয়। হম খালি সলিউশন দেখে দেখে গেলেন আরে এটা তো করা যাবে না, তবে কেন যাবে না? মিসিং জিনিসটা কি এটা বুঝতে পারাই এখানে অঙ্ক। সলিউশন দেখে এখানে অঙ্ক না। ক্লিয়ার? যে জিনিসটা মাত্র বলছি পরের অঙ্কটা পাই। 6 men and 8 women can do the job in 10 days. In how many days 3 men and 4 women? দেখেন 6-কে অর্ধেক হয়ে 3 হয়েছে, 8-কে অর্ধেক হয়ে 4 হয়েছে, তাহলে টোটাল কাজ বাড়বে 10 দিন। এটা যেমন এখানে কমে গেছে, এটা বাড়তেও পারতো। আমি বলছিলাম 12 আর 16 দিয়ে, ওরা করছে 3 আর 4 দিয়ে। তো এই যে দেখেন ইজিলি পারা যাচ্ছে, তাই না? এই বুঝছেন না একটু একটু জায়গা বুঝছেন? সহজ জিনিস, এগুলো ইকুয়াল দিতেছে মাঝখানে, বাট এগুলো ইকুয়াল না, ইকুইভ্যালেন্ট। ঠিক আছে? এক্সাম্পল 4 যদি পারেন তাহলে আপনার এখানে সব শেখা হয়ে যাবে। এক্সাম্পল 4 এটা যদি পারেন এখানে সব শেখা হয়ে যাবে। ক্লিয়ার? এক্সাম্পল 4 খুব ভালো মতো করবেন, এটা করা হয়ে গেলে এখানে সব শেখা হয়ে যাবে। ওকে, আমি জিনিসগুলো দেখাই দিচ্ছি, অবশ্যই দেখাই দিব। তো এখানে ভাই আমি অবশ্যই করাই দিব, বাট এই উদাহরণ 4 আর 5 আমি আপনাদের জন্য রেখে যাচ্ছি রাইট নাও, প্রবলেম হইলে আমি করাই দিব। বাট আবার বলি ভাই, উদাহরণ 4 আর 5-এ কিন্তু একটা অঙ্ক না, 4-এ 10টা অঙ্ক, 5-এ আছে কয়টা জানেন? 5-এ মনে হয় 3টা, 5-এ একটা অঙ্ক। ভাই আবার একটা কথা বলি, এই উদাহরণ 4 আর 5 যদি আপনি বুঝতে পারেন, আপনি আগের পরীক্ষায় এই অঙ্কগুলো সব পারবেন। আবারও বলতেছি, উদাহরণ 4 আর 5 একটাও সলিউশন দেখবেন, আগে প্রশ্ন বুঝবেন। উদাহরণ 4-এ কিন্তু একটা অঙ্ক না, 10টা অঙ্ক। 10টা অঙ্কের মধ্যে প্রথমটা আপনি উপরে করে আসছেন। এই প্রশ্নগুলো যদি বুঝতে পারেন, সলিউশন দেখেন আগে। এই যে এখানে 8.33 করছেন, আপনার 8.33 দরকার নেই, আপনি রেখে দেন 100/12, 100/15 এরকম করে রেখে দেন, কোনো সমস্যা নেই। 12 আর 15 লসাগু বের করে অঙ্কটা করেন। ঠিক আছে? আপনি
8.33 তো মনে করেন আপনি মুখস্থ জানেন না যে 100 রে 12 দিয়ে ভাগ করলে কত আসে, 100 রে 15 দিয়ে ভাগ করলে কত আসে, জানেন না। তো আপনি 100/12, 100/15 এই ফর্মেটে রেখে দিয়ে অঙ্ক করেন, কোনো সমস্যা নেই। বাট এই উদাহরণ 4 প্রত্যেকটা অঙ্ককে আলাদা করে পরীক্ষায় আসে। আবারও বলি, উদাহরণ 4-এর এই প্রত্যেকটা অঙ্ক, যেমন মনে করেন এই পর্যন্ত বলে বলছি বি গোজ নেগেটিভ ওয়ার্ক উইথ সেম ওয়ার্ক রেট, তাহলে কত? ঠিক আছে, নেগেটিভ ওয়ার্ক মানে কি? নেগেটিভ ওয়ার্ক হচ্ছে কনসেপ্ট এরকম যে মনে করেন এ বানায় বি ভাঙে, এ বানায় বি ভাঙে, এটা নেগেটিভ ওয়ার্ক। কিন্তু এনি ওয়ার্ক, এ পানি ভরে বি পানি ফালায় দেয়, কিন্তু এনি ওয়ার্ক। হ্যাঁ, 4 নাম্বারটা আমি এই জন্য করাচ্ছি না, বিকজ এখানে যত অঙ্ক আছে সব এতক্ষণ কিন্তু আপনাকে করানো হচ্ছে। 4 আর 5 হচ্ছে এন্টায়ার চ্যাপ্টারের সামারি। স্পেশালি 5 নাম্বার, যারা কমন সেন্স এখানে খাটাইতে পারবেন তারাই পারবেন। দিস ইজ অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি, নট ম্যাথমেটিক্যাল অ্যাবিলিটি। ম্যাথমেটিক্যাল অ্যাবিলিটি অলরেডি শিখে আসছেন। তো আমি 4 আর 5 এই মুহূর্তে বাদ রাখতেছি, এন্ড আই উইশ আপনারা এই জায়গাটাতে অনেক সময় দিবেন প্রশ্ন বুঝতে। প্রশ্ন বুঝে বুঝে নিজে দেখবেন সলিউশনে যা করছে আপনার প্রশ্ন বোঝাটা ঠিক ছিল কিনা। ক্লিয়ার? আমি দুটো জিনিস এখন আর করাচ্ছি না, এই জন্য আমি আপনাদেরকে একটু সেলফ স্টাডির জন্য সুযোগ দিচ্ছি। বাট না পারলে আমি বুঝাই দিব। হ্যাঁ, আবারও বলতেছি, 4-এ কিন্তু 10টা অঙ্ক, 5-এ একটা অঙ্ক। ঠিক আছে? তো বেসিক্যালি 4 নাম্বার অঙ্কটা যদি করতে পারেন, এই 10টা অঙ্ক করতে পারেন, অনেক কিছু শিখে যাবেন। পরীক্ষায় কিন্তু 4 থেকে প্রচুর প্রশ্ন আসছে আইবের পরীক্ষায়। 4-এ যে 10টা অঙ্ক, এগুলোর থেকে ফ্রিকুয়েন্টলি অঙ্ক আসছে আইবের পরীক্ষায়। 4-এর যে 10টা অঙ্ক, এর মধ্যে আইবের পরীক্ষায় ফ্রিকুয়েন্টলি, যেমন এই যে বি নাম্বার, ওই আইবের পরীক্ষায় ডিরেক্টলি আসছে, বি ডিরেক্টলি আসছে। এ এন্ড বি ওয়ার্ক অল্টারনেটিভলি স্টার্টেড বাই এ, ডিরেক্টলি আসছে। ঠিক আছে? সি নাম্বার একই জিনিস, when a and b were alternatively started by b, মানে জাস্ট প্রত্যেকটা অঙ্ক রেগুলারলি পরীক্ষা আসছে। কিন্তু 4 ভালো মতো পারলে 5 এমনি পারবেন। সময় দিয়ে প্রত্যেকটা প্রশ্ন বুঝবেন, প্রয়োজনে বাংলায় লিখবেন প্রশ্নটা। ঠিক আছে? তো এই চ্যাপ্টার আমাদের মোটামুটি শেষ। দেন ক্যাট টেস্ট শুধুমাত্র বেসিক লেভেল এক্সপেরিয়েন্স এক্সারসাইজ গুলো করলেই হবে। লেভেল 1, লেভেল 0 শুধুমাত্র বেসিক লেভেল এক্সারসাইজ গুলো করলেই হবে, শুধুমাত্র। আবারও বলে দিচ্ছি, এবং এখানে অঙ্ক আছে অনেক, অনেকগুলো, বুঝছো, অনেক অনেক। ঠিক আছে? এখানে অনেকগুলো অঙ্ক আছে, এখানে এত করাও লাগবে না হয়তো, আমি বলি শোনেন। এত করা লাগবে না, এখানে তো এই যে 100টা অঙ্ক আছে, এখন করতে হবে না, এখন শুধু উদাহরণগুলো করবেন। বাট এই 100টা অঙ্ক কিন্তু যখন বই প্রিন্ট আউট করাই দিব তখন করবেন, তখন করবেন, এখন করার দরকার নেই। ক্লিয়ার? এখন শুধুমাত্র উদাহরণগুলোই করেন। ঠিক আছে? দেন যখন বই প্রিন্ট আউট করাই দিব তখন এই জিনিসগুলো, এই 100টা অঙ্ক করে ফেলবেন। এই 100টা অঙ্ক আপনার জন্য বাইবেল। আপনি এখন থেকে আর এমন কোনো পরীক্ষা দিবেন না যেখানে 100টা অঙ্ক থেকে একটা অঙ্ক না পাবেন, মানে এই চ্যাপ্টারের অঙ্কটা না পাবেন। ঠিক আছে? প্রত্যেকটা অঙ্ক, 100টা অঙ্ক মনে করেন একদিন বসবেন যে আচ্ছা দেখি তো ওয়ার্ক এন্ড টাইমে অঙ্কগুলো একটানা করে ফেলবে। এই 100 অঙ্ক করলে আর কিছু লাগবে না। এবং আরেকটা জিনিস, 100 অঙ্ক কিন্তু আসলে এখানে নাই। কি আছে? প্রথম দিকে যে 2-3 অঙ্ক আছে, এগুলো কোনো অঙ্ক? 2-3টা না, মানে প্রথম দিকে যে ছোট ছোট অঙ্ক, এগুলো কোনো অঙ্ক? A can finish a piece of work 12 days while B can do it in 15 days. If both work together, what time will they take? বুঝতে পারো, এগুলো রাইজের পরীক্ষা আসবে, কিন্তু সেই বইয়ের এই ধরনের যা করছেন তাই, ওই অঙ্কটাই। তাহলে এগুলো নিয়ে মাথা কামানোর কি আছে? মুখে মুখে যদি করেন তাহলে আমি মুখে মুখে বলি 1/12 প্লাস 1/15, যেটা বের করবো ওটা উল্টাই দিলে রেজাল্ট। আমি মুখে মুখে কেন করছেন? এগুলো করতে করতে মুখে মুখে অভ্যাস হয়ে গেছে, আপনারই অভ্যাসটা উঠতে হবে। আপনি এটা উইকিং নিয়ে ভেঙে ভেঙে করবেন যখন করবেন, নট নাও। এখন পর্যন্ত কাজ হচ্ছে কি, এই যা কিছু দিচ্ছি যে সবগুলো অঙ্ক ঐকিক নিয়মে করা, আর হচ্ছে কি, ওইটা কি, পার্সেন্টেজ ইফিসিয়েন্সি দিয়ে করা। এখন আবার বললেন না ভাই, এই 5 নম্বর অঙ্কটা ঐকিক নিয়মে কেমনে করবো? আর এটা ঐকিক নিয়মের অঙ্ক না, কিনে এটা তো ঐকিক নিয়মের অঙ্ক না, এটা ইফিসিয়েন্সির মানে রিলেটিভ অঙ্ক, যে কাজটা ধরে নাকি কতটুকু ইফিসিয়েন্ট, এইসব অঙ্ক। সবকিছু চোখ বন্ধ করে ঐকিক নিয়ম শুনলেই হবে নাকি? এটা ঐকিক নিয়ম, ঐকিক নিয়ম। ঠিক আছে? সো দিস ইজ ক্লিয়ার, আমরা শেষ করতেছি। ঠিক আছে? ওকে, বেস্ট অফ লাক। এই চ্যাপ্টারটা, এই যে 8.5 করার জন্য আপনাদেরকে সময় দিচ্ছি 2 দিন, 5-6 বার করে ফেলবেন। ওকে, 2 দিন। এরপর কেউ ক্যাট টেস্ট করতে চাইলে বেসিক লেভেল গুলো একবার করে ফেলেন, যদি এর মধ্যে করে ফেলতে চান 100 অঙ্ক, বাট দরকার নাই। এই 100 অঙ্ক পরীক্ষার মতো করে দিতে পারেন, দেখি কি শিখলাম। 100 অঙ্ক পরীক্ষা দেওয়ার জন্য হয়তো আপনি 120-15 মিনিট ইউজ করবেন, বেশি না। ঠিক আছে? ছোট ছোট অঙ্ক 1-2 মিনিটে করে ফেলে, 1 মিনিটে, 1-2 মিনিট, 1 মিনিটে করে ফেলে শিখতে হবে। হাত পাকাইতে হবে, কোনো শর্টকাট নিয়ম শেখার কিছু নেই, বুঝছেন? হাত পাকাইলে এগুলো ইজি। আবারও বলছি, কোনো শর্টকাট শেখাইতে হবে না, হাত পাকাইলে এগুলো ইজি। ঠিক আছে? বুঝছেন? হাত পাকাইলে এগুলো ইজি, শেখার কিছু নেই, মানে শর্টকাট শেখার কিছু নাই। ওকে,
সো বেস্ট অফ লাক। আশা করতেছি ওয়ার্ক টাইম প্রবলেম গুলো আপনাদের যেভাবে করাইলাম, এই জিনিসগুলো আপনি নতুন করে শিখে পরীক্ষায় মাস্ট মাস্ট অ্যান্সার করতে পারবেন। নাও ইটস আপ টু ইউ। আমি আমার জায়গা থেকে আগায় দিচ্ছেন, আপনি যতবার ইচ্ছা করেন, যতভাবে ইচ্ছা করেন, যতবার আমার লেকচার শুনে শুনে বুঝেন, দেন মেক ইউর হ্যান্ডস ফিট, মেক ইউর ব্রেন ফিট টু সার্ভ দ্য পারপাস ইন দ্য এক্সাম। ঠিক আছে? সো বেস্ট অফ লাক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।